কলকাতার সব থেকে সেরা রথযাত্রা হলো ২৫০ বছরের পুরনো এই রথযাত্রা। এই রথযাত্রাটি কতদিন পর্যন্ত থাকবে এবং এই রথযাত্রাতে আসতে গেলে কিভাবে আসবেন, ভোগ প্রসাদ খাওয়ানো হয় কিনা, কুপন মূল্য কত, কটা থেকে কটা অবধি ভোগ প্রসাদ খাওয়ানো হয়, সবটাই বলবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক মেলা বসেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি পূজা আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা সকলেই বুঝতে পেরে গেছো আজকে ছিল রথ, আর আমরা চলে এসেছি বেলঘরিয়া রথযাত্রাতে। সকল বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রথযাত্রার। এখন আমরা রয়েছি ১ নম্বর প্ল্যাটফর্মে, আর এইখান থেকে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর দেখতে পাচ্ছ দুই দিকে রয়েছে বাজার, মানে দোকান পাশার অনেক, সেইখান দিয়ে কিন্তু এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর সামনে যেহেতু চলছিল কাজ, তার জন্য কিন্তু এই দিক দিয়ে রাস্তাটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। এইখান দিয়ে কিন্তু এখন আমরা বের হব। এখানে চলছিল কাজ, তার জন্য কিন্তু রাস্তাটা খুবই ছোট হয়ে গেছিল। তার জন্য কিন্তু আমরা একজন একজন করে বেরিয়ে পড়লাম। আর সামনে রয়েছে ওভারব্রিজ, তার নিচ দিয়ে কিন্তু এখন আমরা ডান দিকের রাস্তাটা দিয়ে যাব। ওইখানে কিন্তু অটো দাঁড়িয়ে আছে, ওইখান থেকে কিন্তু আমরা অটো ধরবো। এখান থেকে কিন্তু এখন আমরা ধরে নিব অটো। আর এইখান থেকে কিন্তু সব অটো যায় না, তার জন্য কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে। আর আমাদের অটো ভাড়া নিয়েছিল মাথা কিছু ১০ টাকা করে, যেহেতু হয়েছিল বৃষ্টি, আর রথ মানে বৃষ্টি হবেই। আর এইখান থেকে কিন্তু জ্যাম্পও লেগে গেছে, যেহেতু সবাই বেরিয়েছে রথের জন্য রথ দেখতে। আর সামনে যতগুলো গাড়ি যাচ্ছে সবই কিন্তু যাচ্ছে রথতলা বেলঘরিয়ার রথ দেখতে। সামনে রয়েছে বাস স্ট্যান্ড বেলঘরিয়া, সেইখানে কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে, কারণ প্রচুর আকারে লেগে গেছিলো জ্যাম্প। আর যেহেতু সবাই যাচ্ছে রথ দেখতে, এইখান থেকে কিন্তু এখন আমরা হাঁটতে হাঁটতে যাব। এই যে রয়েছে ৩ মাথা রাস্তাটার ঠিক আমরা ডান দিকের রাস্তা ধরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। সামনে এসেই কিন্তু তোমাদের বাম দিকে নিতে হবে। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছ রাস্তার দুই সাইডে কিন্তু প্রচুর দোকান পাশার বসেছে। এইদিকে রয়েছে কিন্তু ফুলের দোকান একটা, আর খুবই সুন্দর লাগছে কিন্তু এইখানে ফুলগুলো। সামনের রাস্তাটা ধরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব এখন। এদিকে কিন্তু খাবার দাবারের দোকান, কেনাকাটার তোমরা সব কিছুই কিন্তু পেয়ে যাবে A to Z। আর তার পাশেই কিন্তু রয়েছে মেডিকেল ক্যাম্প, তোমাদের যদি কিছু অসুবিধা হয় তোমরা কিন্তু এইখানে যোগাযোগ করতে পারো। আর এইদিকে কিন্তু রয়েছিল ভীষণই সুন্দর জুয়েলারি সেটগুলো দেখতে পাচ্ছ। এইদিকে রয়েছে ঘুগনির দোকান। এখন কিন্তু আমরা বর্তমানে রয়েছি কামারহাটি পুরসভার সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরসভা। আর এইখান থেকে কিন্তু রথটা শুরু হয়। ডান দিকে কিন্তু রয়েছে মূল মন্দিরটা, আর বাম দিক থেকে কিন্তু রথটা শুরু হচ্ছে। এখন আমরা যাব বাম দিকের দিকে, কারণ রথটা দেখতে। তারপরে কিন্তু আমরা যাব মূল মন্দির দর্শন করতে। এখন কিন্তু আমরা বাম দিকের দিকে যাচ্ছি, কারণ ওই দিক থেকে কিন্তু রথটা আসছে। দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু দর্শনার্থী এসেছে রথযাত্রাটি দেখতে। আর দূর দূরান্ত থেকে ছুটে এসেছে মানুষ এই বেলঘরিয়ার রথযাত্রা দেখতে। পুরীতে বলতে পারবো না কত দর্শনার্থী গেছে, কিন্তু এইখানে কিন্তু দর্শনার্থী প্রচুর এসেছে, দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে এসেছে বেলঘরিয়ার রথযাত্রা দেখতে। মেলা দেখার পাশাপাশি এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ ফুলের গাছেরও কিন্তু মেলা বসে গেছে। বিভিন্ন ধরনের তোমরা এখানে কিন্তু ফুলের গাছ পেয়ে যাবে। দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু রয়েছে ফুলের গাছ। এইখানে কিন্তু নৃত্যকলার মাধ্যমে রাধাকৃষ্ণর খুব সুন্দরভাবে তুলে ধরেছে নৃত্যটাকে। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, কিন্তু নৃত্য করছে, নৃত্য পরিবেশন করছে, আর কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে।
নৃত্যকলা দেখার পাশাপাশি এদিক থেকে কিন্তু রথটাও সামনের দিকে এগিয়ে আসছে। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দর্শনার্থী এসেছে এই রথযাত্রাটি দেখতে। সামনের দিকে যে রথটি এগিয়ে আসছে এটা কিন্তু বলরামের রথ। আর দর্শনার্থীর ভিড় দেখছো, যত কিন্তু রাত বেড়ে চলেছে তত কিন্তু দর্শনার্থীর ভিড়ও কিন্তু বেড়ে উঠেছে। আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে বলরামের রথটি, আর মধ্যে কিন্তু রয়েছে সুভদ্রা এবং শেষের যে রথটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে মদনমোহন, অর্থাৎ জগন্নাথ দেবের রথ। আর কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব, সুভদ্রার রথটি দেখব, তারপরে কিন্তু দেখব আমরা মদনমোহন মানে জগন্নাথ দেবের রথটি। দেখতে পাচ্ছ ভীষণই কিন্তু ভিড়, আর ভিড়ের মাঝে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর প্রচুর কিন্তু দর্শনার্থী এসেছে বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের দর্শন করতে। দেখতে পাচ্ছ ভীষণই কিন্তু ভিড়। যত রাত বাড়ছে তত কিন্তু মানুষের ভিড়ের সংখ্যাটাও কিন্তু বেড়ে উঠেছে। আর এটা কিন্তু রয়েছে সুভদ্রার রথ, যেটা কিন্তু এখন আমরা দর্শন করছি এবং আপনারাও দর্শন করছেন। সুভদ্রার রথের ঘোড়াগুলো একদমই কিন্তু কালো বর্ণের, আর আমরা যেটা দেখেছিলাম বলরামের রথের ঘোড়াগুলো সেইগুলো কিন্তু ছিল একদমই সাদা বর্ণের। আর এইটা হচ্ছে রথের দড়ি, যেটা কিন্তু বহু মানুষ কিন্তু ধরে আছে এই রথের দড়িটি। আর আমিও একটু কিন্তু ছুঁয়ে নিলাম রথের দড়িটি। সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর এইখানে কিন্তু দর্শন করতে পারলাম রামলালা। দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে রামলালাকে, এতটাই অপূর্ব লাগছে সামনে থেকে। আমি কিন্তু রামলালা দর্শন করতে পারলাম, আর আমার ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনারাও রামলালা দর্শন করতে পারলেন। তো খুব সুন্দরভাবে এখানে কিন্তু নৃত্য করা হচ্ছে রামলালার। এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব রামলালার নৃত্য দেখে। মদনমোহনের রথের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এখানে কিন্তু আর একটা রথের দিকে কিন্তু নজর পড়লো। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু রথটা করা হয়েছে, একদমই ছোট্ট খাট্টোর মাধ্যমে ভীষণই সুন্দর করে কিন্তু এখানে করা হয়েছে। এখন আমরা সুভদ্রার দর্শন করে যাচ্ছি সামনের দিকে মদনমোহনের দর্শন করতে, আর প্রচুর দর্শনার্থী কিন্তু যাচ্ছে। তো চলো সামনের দিকে কিন্তু এখন আমরা এগিয়ে যাই মদনমোহনের দর্শন করতে। বর্তমানে যে রথটির সামনে এখন আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মদনমোহনের রথ, আর সামনে যে ঘোড়াগুলো রয়েছে এইগুলো হচ্ছে হালকা কমলা বর্ণের। একদমই সুন্দর করে কিন্তু মদনমোহনের রথটি কিন্তু সাজানো হয়েছে, আর প্রচুর দর্শনার্থী কিন্তু সামনের দিকে রয়েছে, দেখতেই পাচ্ছ।
আস্তে আস্তে কিন্তু সব রথগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমে এইখানে আবার চলে এসেছি বলরামের রথের সামনে, আর ওইদিকে রয়েছে সুভদ্রা এবং মদন মোহনের রথ। আর এইদিকে দেখতে পাচ্ছ দর্শনার্থীদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠেছে। এখন আমরা যাব মূল মন্দিরের দর্শন করতে। আর এইদিকে দেখতে পাচ্ছ ভিড়ের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠেছে। এবার চলো তোমাদের মূল মন্দিরটি যেইখানে আছে সেটি কিন্তু এখন দর্শন করাই। রাস্তার পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের রয়েছে এদিকে চুড়ির দোকান, বিভিন্ন ধরনের তোমরা এইখান থেকে কিন্তু চুড়ি পেয়ে যাবে। আর এই সাইডে কিন্তু রয়েছে কমেডি টার্স। এইখানে কিন্তু লেখা আছে ঐতিহাসিক রথযাত্রা উৎসব 2026 শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির কমেডি টার্স। এইখানে কিন্তু লেখা আছে রথতলা। তোমরা যদি আসতে চাও তবে তোমাদের বলতে হবে আমরা রথতলা যাব, তবেই তোমাদের এইখানে তোমাদের মন্দিরের সামনে কিন্তু নামিয়ে দেবে। এবার কিন্তু আমরা যেটা মূল মন্দির সেটার দিকে কিন্তু এখন প্রবেশ করছি। এইখানে লেখা আছে রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির। আর দুই সাইডে কিন্তু দুটো রয়েছে সিংহবাহিনী, দেখতেই পাচ্ছ। এইদিকে রয়েছে একটা আর এই সাইডে রয়েছে একটা। এখন কিন্তু আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি। এইখানে কিন্তু লেখা আছে মন্দিরের সঙ্গে যোগাযোগ করার টাইম সকাল 9টা 30 থেকে দুপুর 1টা 30 পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা 30 পর্যন্ত কিন্তু এইখানে কিন্তু যোগাযোগ করতে পারো। 18 জুলাই থেকে 23 জুলাই মন্দিরের অফিসে কিন্তু তোমাদের ভোগের কুপনের জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। 17/7/2026 এইখানে কিন্তু কুপন দেওয়ার সময় হচ্ছে সকাল 10টা পর্যন্ত। এইখানে কিন্তু সকাল 10টা থেকে ভোগের কুপন দেওয়া হবে। আর প্রসাদ গ্রহণের সময় হচ্ছে বেলা 1টা থেকে। তোমরা যদি প্রসাদ গ্রহণ করতে চাও তবে কিন্তু এইখানে বেলা 1টা থেকে কিন্তু প্রসাদ বিতরণ করা হবে। তোমরা যদি প্রসাদ গ্রহণ করতে চাও তবে কিন্তু তোমাদের কুপন লাগবে, কুপন ছাড়া এখানে কিন্তু তোমরা ভোগ পাবে না। পাশে আছে বাবা মহাদেব। আর এই যেটা সামনে যেটা দেখছো এটা কিন্তু হচ্ছে মূল মন্দির, যেখানে কিন্তু বলরাম, সুভদ্রা এবং মদন মোহন ছিল, সেটা কিন্তু এখান থেকে বের করা হয়েছে। স্নানযাত্রার দিন এইখানে কিন্তু বলরাম, মদন মোহন এবং সুভদ্রাকে কিন্তু এখানে স্নান করা হয়েছিল। আর দেখতে পাচ্ছ অনেক ভক্ত কিন্তু এসেছে, এইখানে কিন্তু বসে আছে। আর এই পাশে রয়েছে এইখানে একটা দোকান, যেইখান থেকে তোমরা কিন্তু ভোগের জন্য প্রসাদ এবং ঘি, মধু, ফুল সব কিছু কিন্তু এইখান থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি পুজো দিতে চাও তবে কিন্তু এইখান থেকে তোমরা কিন্তু প্রসাদ নিয়ে পুজোটা দিতে পারো। এইখানে কিন্তু আমরা ভিডিওটা শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখন কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এই যে সামনে দেখছো এইখানে যেটা মেন রাস্তার সামনেই কিন্তু রয়েছে এই মন্দিরটা। কামারহাটি পুরসভার ঠিক অপোজিটে কিন্তু রয়েছে মূল মন্দিরটি জগন্নাথ দেবের। তোমরা যদি আসতে চাও তবে অবশ্যই এইখানে কিন্তু কামারহাটি পুরসভার কাছে নামলেই তোমরা কিন্তু মূল মন্দিরটি পেয়ে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ রথযাত্রার পাশাপাশি এদিকে কিন্তু অনেক বড় কিন্তু জায়গা জুড়ে রয়েছে একটা মেলা, যেটা কিন্তু প্রচুর আকারে ছিল, ভিড় আমরা ঢুকতে পারিনি। তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম মেলার ভিডিওটা। দেখতে পাচ্ছ এইদিকে রয়েছে বিভিন্ন ধরনের জুয়েলারি সেট, তারপরে এইদিকে দেখতে পাচ্ছ হাতের পেয়ে যাবে আংটি। আর এইদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আচার বসেছে। এইখান থেকে তোমরা বিভিন্ন ধরনের আচার থেকে চকলেট থেকে এখানে কিন্তু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কানের, তোমরা 10 টাকার মধ্যে এখানে কিন্তু তোমাদের জামার ম্যাচিং করে করে কানের নিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে রয়েছে কানের, তার পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন ধরনের কানের। এইখানেও খুব সুন্দর সুন্দর ডিজাইনের বসেছে। তার পাশে এইখানে রয়েছে বিভিন্ন ধরনের পুতুল থেকে A to Z রয়েছে ঘর সাজানোর জিনিস। তোমরা এই মেলাতে আসলে কিন্তু অবশ্যই পাবে।